আপনারা দেখছেন বর্তমানের কথা সোজা সাপটা। আমরা পূর্বের মতো আজকেও আমাদের বর্তমানের কথা পরিচালনায় আমরা সোজা সাপটা অনুষ্ঠান শুরু করতে চলেছি। আমি তপন চক্রবর্তী। বর্তমানের কথার পরিচালনায় আপনারা প্রতিদিন দেখছেন সোজা সাপটা। আর একেবারে সোজা সাপটা প্রশ্ন, অনেক রকমের প্রশ্ন, অনেক রকমের মানে মানুষের সাথে সংযুক্ত যে সমস্ত ঘটনা প্রবাহগুলো হয় আমরা সেগুলো নিয়েই আলোচনা করি। আজকে আমাদের মধ্যে এসছে আমাদের একজন শিশু শিল্পী, যদিও আমরা শিশু বলি কিন্তু অনেক বড়দের চেয়ে ও একটা জায়গা করে নিয়েছে। ওর নাম হচ্ছে অদ্রিজা দাস, কত্থক নৃত্য শিল্পী। ইতিমধ্যে একটা বিশাল জায়গায় চলে গেছে, যেটা আমাদের শুধু কালিয়াগঞ্জ নয়, উত্তর দিনাজপুর নয়, উত্তরবঙ্গের এবং রাজ্যের গর্ব আমি বলতে পারি। তো আমরা ওর মুখ থেকেই শুনবো। আচ্ছা, তোমাকে নমস্কার দিলাম না, তুমি অনেক আরো অনেক বড় শিল্পী হও, এটাই আশীর্বাদ করছি তোমাকে। তো তুমি প্রথম কবে থেকে তোমার এই নৃত্যের প্রতি, নাচের প্রতি তুমি ইয়ে করেছো আর কি, মানে ইচ্ছা প্রকাশ করেছো যে নাচই শিখবো আমি? আমি অনেক ছোটবেলায় ভর্তি হয়েছি নাচে। যখন আমার 3.5 বছর বয়স ছিল। 3.5 বছর? আমি যখন এমসি ডাক্তার দেখাতে যাই তখন আমাকে ডক্টরই বলেছিল যে আমার যে প্রবলেমটা আছে ওটার জন্য কত্থকে ভর্তি করতে। আমার তো গোড়ালি নেই, ওটার জন্য গোড়ালির উপরে মানে যে গোড়ালির জায়গাটা ওটার উপরে একটা চাপ পড়বে। তাই ডাক্তারের কথা শুনেই আমি কত্থকে ভর্তি হই। তারপর থেকেই আমার কত্থক ভালো লাগে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো তখন থেকে তুমি কত্থকের উপরে শুধু কত্থক নৃত্যই মানে শিখছো? আচ্ছা, এখানে কোথায় কোথায় শিখেছো তুমি? আমি ভারত, ইন্ডিয়াতে বেনারস, তারপর নাগপুর, তারপর বৃন্দাবনে গিয়েছি, ভিলাই, ছত্তিশগড়, এবং বিদেশেও গিয়েছি আমি একবার, সিঙ্গাপুরে। এখানে তোমাকে নাচের প্রথম পাঠ কে দেয় আর কি, প্রথম শিক্ষা? আমার প্রথম গুরু শ্রীমতী বাণী চক্রবর্তী মহাশয়া, এবং আমি তারই অনুমতিতে বর্তমানে কলকাতায় নাচ শিখতে যাচ্ছি শ্রীমতী অঞ্জু ভট্টাচার্যের কাছে। আচ্ছা, এখনো তুমি কলকাতায় গিয়ে গিয়ে নাচ শিখছো? হ্যাঁ। তো তোমার হচ্ছে যে সিসিআরটি স্কলারশিপ যেটাকে বলে, ভারত সরকারের থেকে 2023-24 বর্ষে তুমি পেয়েছিলে সিঙ্গাপুরে যাওয়ার জন্য। এটা সিঙ্গাপুরে যাওয়ার জন্য না, এটা আলাদা, এটা আলাদা একটা স্কলারশিপের এক্সামিনেশন হয়, সেখানে তো সেটা পেয়েছো তুমি? হ্যাঁ। আচ্ছা, সিঙ্গাপুরে কবে নাগাদ গিয়েছিল তুমি? আমি 2019 সালে গিয়েছিলাম। 2019 সালে? এটা কোন মানে কাদের ডাকে? এটা নিত্যধাম আয়োজিত ছত্তিশগড় ভিলাইতে হয়েছিল। এবং সেখানে প্রথম পুরস্কার পাওয়ার পর ওখানে সিলেকশনটা হয় সিঙ্গাপুরে যাওয়ার। আচ্ছা, সিঙ্গাপুরে কয়দিনের প্রোগ্রাম ছিল? 1 সপ্তাহ। 1 সপ্তাহ? হ্যাঁ। ওখানে কি 1 সপ্তাহে নাচতে হয়েছিল? না, আমাকে একদিনই নাচ করতে হয়েছিল। আচ্ছা। ওখানে যাওয়া হয়েছিল, তারপর নাচ করে মানে কিছুদিন পরে আবার ব্যাক করানো হয়েছে। তো আমরা কিছুটা শুনলাম, কিছুটা শোনার পরে আসল কথা এখনো বলা হয়নি। আপনারা অপেক্ষা করুন, আমরা খুব অল্প সময়ের মধ্যে আবার ফিরে আসব। সোজা সাপটা শুনতে থাকুন। আপনারা দেখছেন বর্তমানের কথা সোজা সাপটা। আমাদের কাছে আপনি পাবেন লেডিস ও জেন্টস ওয়্যারের এক্সক্লুসিভ কালেকশন। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের ঠিকানায়, এনএস রোড, সমবায় ভবন, কালী।
আপনি কি একজন বই প্রেমী, কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন? এখন আপনার এলাকায় মীরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই। যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক, বিভিন্ন চাকরির পরীক্ষার বই, এছাড়া ধর্মগ্রন্থ, শিক্ষামূলক সামগ্রী, অফিস স্টেশনারি, ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মীরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন। তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায়, সুকান্ত মোড়, কালিয়াগঞ্জ, উত্তর দিনাজপুর। যোগাযোগের জন্য নম্বর 8945933128। স্নিগ্ধতার পরশে ঝলমলে আলোয় মেখে শুভমঙ্গল উৎসবে সাজবে আজ বধূ বেশে। বধূ কোন আলো লাগলো শিবম, প্রতি মুহূর্তের উৎসবের গয়না। শিবম জুয়েলারি হাউস, চিরদিনের। নবজীবন ডায়াগনস্টিক সেন্টার অ্যান্ড মেডিকেল, এখানে সকল প্রকার রক্ত, মলমূত্র, কফ, বীর্য, ফ্লুইড, সাইটোলজি, FNA-AC সহ আরো অনেক কিছু পরীক্ষা করা হয়। এখানে এই সমস্ত পরীক্ষাগুলো করা হচ্ছে সকাল 7টা থেকে রাত্রি 10টা অবধি। যোগাযোগ করুন 8918708225 অথবা 9064728769 অথবা 8653825227 এবং 8116933578 এই নম্বরে। নিবেদন করছে আমরা কিছুক্ষণ বিরতির পর আবার সোজা সাপটায় ফিরে এলাম। আপনারা দেখুন, দেখতে থাকুন, আর যদি মনে করেন তাহলে শেয়ার এবং লাইক করুন। আমি আবার ফিরে এসে আবার সেই একদম শিশু শিল্পী বলা যায়, মাত্র 13 বছর বয়স। মাত্র 13 বছর বয়সকে আমি শিশুই বলবো। তো এই শিশু শিল্পী আজকে একটা পা এখনো তার ডিফেক্ট আছে, অর্থাৎ একটা পা অসুবিধা নিয়েও, প্রচন্ড অসুবিধা নিয়েও সে কিন্তু পৃথিবী জয় ইতিমধ্যেই করে এসেছে। তো এটা কি করে সম্ভব হলো? আসলে আমার যে প্রবলেমটা আছে ওটাকে বলে ফিবিউলার ডিফর্মিটিস। আচ্ছা, সব মানুষের মধ্যে পায়ের মধ্যে দুটো হাড় থাকে, ফিবিউলা এবং টিবিউলা। আচ্ছা, তো আমার বা পায়ে সেই ফিবিউলার হাড়টাই নেই। আচ্ছা, তাই আমার পায়ে কোনো গোড়ালি নেই, আর কোনো 5টা আঙ্গুলের মধ্যে মাত্র 2টো আঙ্গুল আছে। তাই আমি এখনো যাই দিল্লি এইমস এর ডক্টরকে দেখাতে, আমি অপারেশনের ডেট নিতে যাই, কিন্তু অপারেশনের ডেট এখনো আসছে না। আচ্ছা, যেহেতু ক্যান্সারের পেশেন্ট আছে, ওদের দেখানোটা বেশি জরুরি। তো আমি এটাই ভাবি যে ভগবান প্রত্যেকটা মানুষকেই কিছু না কিছু সমস্যা দিয়ে তো পাঠিয়েছে। তো আমি এটাই ভাবছি যে ভগবান আমাকে এই প্রবলেমটা দিয়েই পাঠিয়েছে।
তো আমি এটাই মানে বলতে চাচ্ছি যে এটা প্রবলেমটা কোনো আমার কাছে প্রবলেমই না। বাহ। আমি আর 5টা মানুষের মতো, যে 4-5টা মানুষ নাচ করে আমি তাদের মতনই নাচ করি। আমার কাছে এটা কোনো প্রবলেম মানে যখন তুমি কত্থক নৃত্য করো বড় বড় স্টেজে, অন্যরা যেরকম করে পারফরমেন্স করে, তোমার এই পায়ের অসুবিধা থাকলেও তুমি এই অসুবিধাকে কোনো অসুবিধা মনেই করো না, তাই তো? অসুবিধা হয় না না। তোমার, মানে এমন ভাবেই প্র্যাকটিস করছো যাতে আর অসুবিধা হয় না, কিন্তু এখনো তোমাকে চিকিৎসা করতে হচ্ছে। এইটা আপনারা শুনছেন যে একজন এখনো অসুস্থ ব্যক্তি, মাত্র 13 বছর বয়স, সেই কত্থকে শুধু আমাদের উত্তর দিনাজপুর বা উত্তরবঙ্গ বা রাজ্য বা ভারতবর্ষ নয়, পৃথিবীর 2-1টা দেশ ঘুরে চলে এসছে ইতিমধ্যেই, সেখানেও কিন্তু কত্থক নৃত্যের ডাক পেয়েছে, যা আমাদের কাছে তো অত্যন্ত গর্ব। আমার স্টুডিওতে আজকে আমরা খুব গর্বিত অদ্রিজাকে পেয়ে। তো তোমার ভবিষ্যতের ইচ্ছাটা কি আছে, লক্ষ্য কি আছে, টার্গেট কি আছে? আমার ইচ্ছা আছে আমি ডক্টর হব, আচ্ছা। কিন্তু তার সাথে সাথে নাচটাকেও আমি রাখতে চাচ্ছি। ও ডক্টর হবে, তার সাথে সাথে কত্থক নৃত্য থাকবে। হ্যাঁ। দুটোকে তুমি সমানভাবে একই সাথে নিয়ে যাবে, হ্যাঁ। তাই তো? তো এটা তো বিশাল ব্যাপার। আচ্ছা, এখানে কোন স্কুলে পড়ছো তুমি? আমি কালিয়াগঞ্জেরই আইসিএসসি বোর্ডে নিবেদিতা একাডেমিতে পড়ছি। নিবেদিতা একাডেমি। হ্যাঁ। আচ্ছা, নিবেদিতা একাডেমি তো কলেজের পাশেই। হ্যাঁ। আচ্ছা, ওখানে তুই কোন ক্লাসে? আমি এবার ক্লাস 8-এ উঠলাম। 8-এ। পড়াশোনা কিরকম? শুধু নাচে তো কত্থকে তো খুবই তোমার নাম ডাক শুনি, পড়াশোনায় কিরকম সেটা বলো। কারণ নাচেও যেরকম দক্ষতা দেখাচ্ছ, পড়াশোনাও সেরকম দক্ষতা দেখাচ্ছ তো? হ্যাঁ। এটাই আমার প্রশ্ন। তো দুটোকেই সমান তালে ইয়ে করে রাখতে হবে, তবেই তো তোমার যে টার্গেটটা পূর্ণ হবে, তাই তো? আচ্ছা, এখানকার সবার কথাই বললাম, তোমার মা তোমাকে কিভাবে এই নাচে, বা তোমার বাবা কিভাবে তোমাকে হেল্প করে? আমার মা বাবা দুজনেই প্রচন্ড হেল্প করে আমার নাচের জন্য। তোমার মায়ের নাম কি? আমার মায়ের নাম শ্রীমতী দেবশ্রী সরকার। আচ্ছা, আর বাবা? বাবার নাম শ্রী অরূপ দাস। অরূপ দাস। নাচের সব রকমের হেল্প করে? হ্যাঁ, আমি এই যে কলকাতায় যাই, আমার বাবা মা আমার দাদু দিদা হ্যাঁ, হ্যাঁ। প্রচন্ড হেল্প করে আমাকে, প্রত্যেক মাসে মাসে নিয়ে যায় কলকাতায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, প্রতি মাসে মাসে তোমাকে ওখানে কার নাম বললে? শ্রীমতী অঞ্জু ভট্টাচার্য। আচ্ছা, তো ও তো বিখ্যাত একজন নৃত্যশিল্পী কলকাতার। আচ্ছা, আর তুমি হচ্ছে এর মধ্যে নিবেদন করছে
আমরা ফিরে এলাম আবার সোজা সাপটায়। আমাদের সোজা সাপটার আজকে শিশু শিল্পী অতিথি বলবো কারণ ও এখন একটা বড় জায়গায়। আমাদের কাছে শিশু হলেও ও যখন বাইরে যায় তখন কিন্তু বিরাট শিল্পী, এবং আমাদের খুব গর্বের মেয়ে, সোনার মেয়ে বললেও ভুল হবে না। তো অদ্রিজাকে বলবো, আচ্ছা তুমি এই যে প্রতি মাসে কলকাতায় যাও, তারপরে বিভিন্ন জায়গায় নানান রকমের প্রোগ্রাম থাকে, আমি তোমার সম্পর্কে আমি খোঁজ খবর নিই, আমি জানি কোথায় কোথায় কখন যাচ্ছ, মাঝে মাঝেই কানে আসে। তো এই যে এত কামাই করে, স্কুল কামাই করে যাচ্ছ তুমি কলকাতা, যাচ্ছ তুমি অমুক জায়গায় তমুক জায়গায়, মাস্টারমশাইরা হেল্প করে এসব ব্যাপারে? হ্যাঁ, আমার স্কুল আমাকে প্রচন্ড হেল্প করে। এই যে আমি প্রত্যেক মাসে মাসে যাচ্ছি, অ্যাটেন্ডেন্সে কোনো চাপ থাকে না। প্লাস টিউশন টিচাররা প্রচন্ড হেল্প করে। যদি কোনো দিন আমার অ্যাবসেন্ট থাকি আমাকে এক্সট্রা করে ডেকে নেয়। আচ্ছা, তোমাকে মানে ওরাও প্রচন্ড হেল্প করে, একাডেমি প্রচন্ড ভাবে হেল্প করে। হ্যাঁ, বাহ, কারণ হেল্প করার কারণটা কি বলো তো? এটা তুমি জানো হেল্প করার কারণটা কি? কারণ অদ্রিজা শুধু অদ্রিজা তোমার বাবা মায়েরই তুমি হচ্ছে ছেলে মেয়ে নয়, তুমি যে স্কুল থেকে পড়াশোনা করছো তুমি তাদেরও মেয়ে। হ্যাঁ, তাদের মেয়ে শুধু নয়, তাদের হচ্ছে আমি বলবো তাদের কাছে তুমি সোনার মেয়ে, সেই স্কুলের সোনার মেয়ে, যার জন্য তোমাকে হেল্প করে। আচ্ছা, তুমি যে এই যে এতদিন থেকে তুমি এটাকে কি বলে, কি নৃত্য তোমার হচ্ছে, হ্যাঁ কত্থক নৃত্য। তো কত্থক নৃত্য যতদিন থেকে করছো, বিভিন্ন জায়গায় গেছো, এ পর্যন্ত কতগুলো তোমার ঝুলিতে কতগুলো পুরস্কার তুমি পেয়েছো? আমি ভিলায় ছত্তিশগড়ে অল ইন্ডিয়া অ্যাসোসিয়েশন অফ ডান্স, ওখানটায় ফার্স্ট প্রাইজ পেয়েছি। তারপরে কৃষ্ণপ্রিয়া মহোৎসবে, ওখানে এই 2024 সালেই হলো, ওখানে আমি ফার্স্ট হয়েছি। তারপরে প্রয়াগ সঙ্গীত সমিতি, ওখানটায় আমি ফার্স্ট হয়ে এসেছি। এবং লখনৌ সঙ্গীত মিলন, সেখানেও আমি ফার্স্ট হয়ে এসেছি। তারপরে বৃন্দাবন, তারপর দিল্লি ইন্দ্রপুষ্প মহোৎসব, তারপর লখনৌ, তারপর নাগপুর। তো ইতিমধ্যে তোমার প্রায় সবই ঘোরা হয়ে গেছে আর কি, তাই তো? তো এর মধ্যে এই উইদিন শর্ট পিরিয়ড, খুব স্বল্প সময়ের মধ্যে কোথাও যাওয়ার কোনো প্রোগ্রাম আরো আছে? হ্যাঁ আছে। সেটা কোথায়? এপ্রিল মাসের শেষেরই আমি মুম্বাই যাচ্ছি। মুম্বাই? বাহ, এটাও তো একটা বড় খবর, মুম্বাই যাচ্ছে আমাদের কালিয়াগঞ্জের মেয়ে। তো আমরা কিন্তু আমাদের অদ্রিজা, অর্থাৎ আমাদের কাছে সোনার মেয়েই বলবো আমরা, যে এত ছোট বয়সে পায়ে বিশেষভাবে অসুবিধা থাকা সত্ত্বেও এক পায়েই আমি বলবো সেই সুধাচন্দ্রনের কথা মনে হয় এখনো সেই জায়গায় যায়নি। তবে ওর টার্গেট দেখে, ওর কথাবার্তার ভাব দেখে আমার মনে হচ্ছে ও কিন্তু সুধাচন্দ্রনের থেকে কম কিছু হবে না। এবং আমার মনে হয় ও ভারতবর্ষের শুধু মানে আমাদের গোটা রাজ্য সহ ভারতবর্ষের একটা জায়গায় ও যাবে, এটাই হচ্ছে ওর যেটা হচ্ছে মনোবাসনা। সাথে সাথে আমরাও আশীর্বাদ করব তুমি সর্বোচ্চ কত্থক নৃত্যের সর্বোচ্চ জায়গায় তুমি যাও, এটা আমরা চাই। এবং আমরা চাই তুমি সেই রকম ধরনের পুরস্কার নিয়ে এসো, যে পুরস্কার হচ্ছে আমাদের অত্যন্ত গর্বের হবে, আমাদের হৃদয়ে সারা জীবন থাকবে, এবং তুমি আরো অনেক বড় হও। আমি অনেক আপনারা শুনলেন আমাদের কালিয়াগঞ্জেরই মেয়ে আজকে পৃথিবী জয় করেছে বলা যায়, 13 বছর বয়সেও বিদেশে প্রোগ্রাম করে এসছে।
সুতরাং আমরা পৃথিবী জয়ই বলবো, আরো অনেক বাকি আছে, সেই বাকিও আপনাদেরকে অনেক কিছু আরো দেখাবে ও প্রতিশ্রুতি দিল যে আমি একটা বড় নেতা মানে কত্থক নৃত্য শিল্পী হব। এটা আমাদের কাছে অত্যন্ত গর্বের। আজকে আপনারা শুনলেন আমাদের এই ছোট্ট শিশু শিল্পীর কথা। আশীর্বাদ করবেন যাতে ও আরো বড় জায়গায় যেতে পারে। এই বলে আপনাদেরকে সবাইকে অভিনন্দন জানিয়ে তোমাকে আশীর্বাদ জানিয়ে তুমি আরো অনেক বড় হও, আমাদের মুখ উজ্জ্বল করো, রাজ্যের মুখ উজ্জ্বল করো, ভারতবর্ষের মুখ উজ্জ্বল করো। এই বলে সোজা সাপটা আজকের মতো এখানে শেষ করছি। নমস্কার, ধন্যবাদ। দেখতে থাকুন সোজা সাপটা।